আমরা এখানে একত্রিত হয়েছি। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত সুশাসন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে ২৪ গণঅভ্যুত্থান পরবর্তী প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা বলেন দেশের সুশীল সমাজের বিশিষ্টজনেরা। সরকার আসলে অনেকগুলো সংস্কার কমিশন করে দিয়েছে। স্বাধীনতার ক্ষেত্রে আমরা স্বেচ্ছাচারিতাটাকে বেশি গুরুত্ব দিই। এ সময় ২৪-এর গণঅভ্যুত্থান একটি বিপ্লব ছিল বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AFM আব্দুর রহমান। বিপ্লব একটা অত্যন্ত অন্য জিনিস। বিপ্লবের ফলাফলে যেই লিগ্যাল অর্ডারটা থাকে, বিপ্লবের ফলাফলে সেই সময়কার যে কর্তৃত্ববাদী ক্ষমতায় যারা থাকে তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। আমাদের এই ২৪-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান একটি বিপ্লব ছিল। ১৯৭২ সালে সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ। ১৯৭২ সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুধু ব্যক্তির পরিবর্তন নয়, কাঠামোগত ও শাসন ব্যবস্থা পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান ডক্টর আলী রিয়াজ। আপনি ১৭টা সংশোধনী করেছেন, কিন্তু এক জায়গায় স্থির, সেটা কি ব্যক্তির হাতে ক্ষমতার সর্বোচ্চটি আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা সাংবিধানিকভাবে করা হয়েছে, এই সাংবিধানিক ব্যবস্থা আছে। এই বিপদ আরেকবার বাংলাদেশে তৈরি হয়েছে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে। ২০০৯ সালের পরে এসে ৯০-এর পর যে ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থা ছিল সেটিও ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিছু ভঙ্গুর গণতান্ত্রিক প্রতিষ্ঠান পেলাম। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। করা হচ্ছে এবং